আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আজকে বলবো এই কোরআনে কারীমের নাজিলের উদ্দেশ্য, কোরআনে কারীমের বৈশিষ্ট্য, কোরআনে কারীমের মর্যাদা। কোরআন এক বিশাল, কোরআন যেমন বিশাল তার আলোচনাও তেমন বিশাল। কোরআনে কারীমের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন গোটা মানব জাতির জন্য সর্বশেষ হেদায়েতের গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে আর একটি বাণীও মানুষের জন্য আসবে না। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আর কোনো বাণী আসবে? বলুন, আসবে? আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়েতের আর কোনো কথা আসবে না, এটাই শেষ কালামে রব্বানি, আখেরি কালাম কোরআনে কারীম। এরপরে আর কোনো বাণী আল্লাহর পক্ষ থেকে আসবে না। প্রচলিত অর্থে আমরা আসমানি কিতাবগুলোকে ধর্মগ্রন্থ বলি, ধর্মগ্রন্থ আমাদের দেশের লোকেরা বলে, এবং এই ধর্মগ্রন্থের আওতায় বেদ, জিন্দাবিস্তা, ত্রিপিটক, বাইবেল ইত্যাদিগুলিকে ধর্মগ্রন্থ বলা হয়। ধর্মগ্রন্থ প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ বলতে যা বুঝায়, কোরআনে কারীম তেমন কোন প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ নয়। অন্যান্য ধর্মগ্রন্থগুলি কিছু সদাচরণের কথা বলেছে, কিছু সদাচরণের কথা বলেছেন অহিংসা পরম ধর্ম, বলা হয়েছে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, এই জাতীয় কিছু কথাবার্তা, কিছু মিষ্টি মিষ্টি কথাবার্তা ইত্যাদি বলা হয়েছে। এবং পৃথিবী জুড়ে স্থান কাল পাত্র ভেদে তার কোনো স্থায়ী আবেদন টিকে থাকে নাই। কোরআন হচ্ছে সেই কিতাব, কোরআন হচ্ছে সেই গ্রন্থ যা প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ নয়, বরং কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যাকে আরবিতে বলা হয় মুকাম্মাল নিজামে হায়াত, যাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, যাকে বলা হয় পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। কোরআন শরীফ এমন কিছু নাই যা কোরআন শরীফের মধ্যে বিধৃত হয়নি। সকল কথা আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছেন। একেবারে এ কোরআনে কি নাই? সব আছে। কোরআন শরীফ পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত কোরআনের ভিতরে সন্নিবেশিত করা হয়েছে। পিঁপড়ার নামে একটা সূরা আছে না? নাম কি? সূরা আন-নামল। আবার হাতির নামেও একটা সূরা আছে, নাম কি? সূরা ফিল। লোহার নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, মানুষের নামেও সূরা আছে। মানুষের ভেতরে দুটো শ্রেণী, পুরুষ এবং নারী, মহিলাদের কেউ বাদ দেওয়া হয় নাই, তাদের জন্য একটা সূরা আছে, নাম কি? তাহলে পিঁপড়া থেকে শুরু করে হাতি আর মানুষ, তার প্রয়োজনীয় যা কিছু সব কিছুকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছে।